আরে মাস্টার মশাই, চলুন আমি ওইদিকে যাচ্ছি, আপনাকে স্কুলে নামিয়ে দেবো। ঠিক আছে। মাস্টার মশাই স্কুলে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তো তুই কোথায় যাবি? আমি এদিকে যাবো। তো তোর সাইকেলে একটু চাপানো হবে? হ্যাঁ, চাপেন চাপেন। চল চল, আমারও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কেউ যদি আসতো তাহলে খুব ভালো হতো, আমারও যেতে সুবিধা হতো। স্যার, হ্যাঁ স্কুল থেকে আসছেন? হ্যাঁ, এই তো স্কুল থেকে এসেছি। বেশ, চাপুন চাপুন চাপুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল রে। আচ্ছা আচ্ছা। তো ঘুম হচ্ছে। হ্যাঁ, চাপুন চাপুন। চল তাহলে। এই গো, ঠিক আছে, দাঁড়াও, খুলে দিচ্ছি। খোলো খোলো খোলো। ওই গিন্নি, এক গ্লাস ঠান্ডা জল দাও। কই গো গিন্নি, ওই টাকা জমা রেখেছিলাম, ওই ভাঁড়টা একটু দেখি নিয়ে এসো তো, একটু দরকার আছে। আর তোমার কাছেও তো কিছু টাকা থাকবে, আর কালকে গিয়ে একবার ব্যাংক অ্যাকাউন্টটাও দেখতে হবে। ব্যাংকে যদি কিছু 40-50 হাজার টাকা থাকে তাহলে মনে হয় গাড়িটা হয়ে যাবে। এই নাও, আমার কাছে যেটা আছে সেটাও দিয়ে দেবো। ঠিক আছে। দেখি, এটাকে তো ভাঙতে হবে। বারো আর এই খুচরো কটা নিয়ে প্রায় 13,000 টাকা মতো হলো। দীর্ঘ 5 বছর ধরে স্কুল যাতায়াত করার সময় অনেককেই আমি জিজ্ঞেস করেছি যে একটু সাইকেলে লিফট দাও বা একটু গাড়িতে চাপাও। অনেকে নিয়েছে, আবার অনেকে নেয়নি। কিন্তু যখন নেয়নি তখন খুব আত্মসম্মানে লেগেছে। কিন্তু আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এবার স্কুল যাওয়ার সময় রাস্তায় যেই যাক না কেন তাকে আমি বলবো যে আমার গাড়িতে চাপো।
এদিকে ও চাপ 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 নামিয়ে দিচ্ছি চল করতে যাবি আমি এবার স্কুলে যেতাম অসুবিধা হবে না? না না অসুবিধা কোথায় চাপ 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 আজ রাস্তা ফাঁকা, মাস্টার মশাইয়ের গাড়িটা আজ হাতে নিতেই হবে। কিছু টাকাও হবে, আবার গাড়িটাও হবে। মাস্টার মশাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাবো যাবো যাবো। তোমার বাড়ি কোথায় তোমাকে তো চেনা লাগছে না তুমি কি এ গ্রামের না, আমার এখানে আমার বাড়ি না, আমার পূব গ্রামের বাড়ি। ও ঠিক আছে চাপো যে এখানে হঠাৎ এখানে আমি একটা কাজে এসেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো গাড়ি থামান, গাড়ি থামান মাস্টার থামাচ্ছি মশাই। থামাচ্ছি বাবা থামাচ্ছি বেশ, বাবা তুমি আগে নামো বাবা আমি নামছি মাস্টার গাড়িটা দেন, আর যা কিছু আছে বের করে দেন। হ্যাঁ বাবা দিচ্ছি 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 নাও 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 যা আছে নিয়ে নাও কিন্তু ভাই প্রাণে মেরো না আমাকে প্রাণে মেরো না নাও নাও না সব নিয়ে নাও নাও এ নাও গাড়ির চাবিটাও নিয়ে নাও নাও না ভাই শোনো ভাই দাঁড়াও বলছি তোমার সাথে একটা কথা আছে গাড়িটা নিচ্ছ নাও আমি পুলিশকে কোনো কমপ্লেন করব না বা কোনো ডায়েরিও করব না এই কথাটা তুমি যদি কাউকে বলো না তাহলে এই রাস্তায় যত পথযাত্রী আছে যারা নিত্যদিন যাওয়া আসা করে তাদেরকে কেউ কোনোদিন লিফট বা এই গাড়িতে চাপুন এইসব কথা কেউ বলবে না তো ভাই গত 5 বছর ধরে আমি এই রাস্তায় স্কুল যাওয়া আসা করি আর সব সময় যখন যাই যেতে যেতে এটাই দেখি সামনে আর পেছনে যে কেউ গাড়ি নিয়ে আসছে কেউ সাইকেল নিয়ে আসছে যে আমি তার পেছনে একটু চাপবো বলে বা কেউ আমাকে একটু চাপাবে বলে একটু সহানুভূতি দেখতে পাবো সেই বিশ্বাসটা আর মানুষের কাছে আর থাকবে না বুঝলে গাড়িটাও বিক্রি করবো, কত দাম হবে? কতদিন হলো? এই 6-7 মাস হবে। 6-7 মাস। কাগজপত্র সব ঠিকঠাক আছে? ধরো কাগজপত্র আছে, তাহলে কত পড়বে? যদি কাগজপত্র আছে এই গাড়িটার মোটামুটি 40-45 হাজার হবে। আর যদি কাগজপত্র না থাকে? যদি কাগজ না পত্র থাকে গাড়ির কন্ডিশন দেখতে হবে মোটামুটি 20-25 হাজার বটে।
টাকাটা আমার ক্যাশ চাই। ক্যাশ গাড়িটা তাহলে সন্ধ্যার দিকে একবার আনিন। আর এটা মাস্টারমশাই গাড়ি না? মাস্টারমশাই গাড়িটা নিয়েছিল একটা ছোট কাজের জন্য, তাই আমি এসেছিলাম এখানে। এটা মাস্টারমশাই গাড়ি নয়, কোথায় গেছিলে মাস্টারমশাই গাড়িটা নিয়ে? এই গাড়িটা খারাপ হয়ে গেছিল, তাই আমি সারাতে নিয়ে এসেছিলাম। আসলে গাড়ি না মার্সিডিজ, যেখানে গেছি গাড়ি 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 করছে। আরে বাপি, গাড়িটা কখন থেকে এখানে আছে? এটা ওই মাস্টারমশাই গাড়ি না? উনি তো এদিকে খুব একটা আসা যাওয়া করেন না। গাড়িটা এখানে কে রেখে গেল সে তো আসছেও না, আমরা অনেকক্ষণ বসেও আছি। কি ব্যাপার বলতো, কে নিয়ে এসেছে একবার দেখতে হবে। দাঁড়া, এখানে বসে থাকি ঘাপটি মিলে, বসে থাকলে দেখতে পাবো গাড়িটাকে নিয়ে এসেছে। দাও 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 দাও। গাড়িটা মাস্টারমশাই না? হ্যাঁ মাস্টারমশাই গাড়ি তো। তুমি কোথা থেকে পেলে গাড়ি? আর এদিকে তো মাস্টারমশাই আসেন না খুব একটা। গাড়িটা মাস্টারমশাই তো আনেননি, তুমি কি করে পেলে গাড়ি? গাড়ি একটু অসুবিধা হচ্ছিল বলে আমি একটু সারাতে নিয়ে এসেছিলাম। এই তো, এই তো আমার গাড়িটা পেয়ে গেছি। কে রেখে গেল এখানে? এটাই আপনার ফুটফুটি না আম্বানি মার্সিডিজ, সেটাই বুঝতে পারলাম না। যে রাস্তা দিয়ে হাঁটছি সবাই গাড়িটা দেখে বলছে এটা মাস্টারমশাইয়ের ফুটফুটি না, তাই আর বুঝতে পারিনি। কিন্তু গাড়িটার একটা পাদানি ছেড়ে গিয়েছিল, ওটা লাগিয়েছি যাতে আপনার পা রাখতে সুবিধে হয়। মাফ করবেন, পেটের দায়ে আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। আপনি যে ওই অঞ্চলের মানুষের কতটা প্রিয়, কতটা পরোপকারী তা আমি হাতে নাতে বুঝলাম। মানুষ মানুষের উপকার করলে ঈশ্বর তার প্রতিদান ঠিকই দেয়।